আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে দ্য ব্ল্যাক সোয়ান। এটা ব্ল্যাক সোয়ান হচ্ছে, ঠিক আমরা সৃষ্টির প্রথম থেকে জানি হাঁস বলতে সাদা হাঁসকে বোঝায়, তাদের রং হচ্ছে সাদা। যখন 1697 সালে দেখা গেল যে একজাত কালো হাঁসের দেখা পাওয়া গেল, তখন পর্যন্ত আমাদের চিন্তা ছিল যে হাঁস বলতে সাদাই হয়, সাদা কালারের হয়। তো 1697 সালের পর অস্ট্রেলিয়াতে যখন কালো হাঁস দেখা গেল, তখন মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে হাঁস কিন্তু কালো হতে পারে। তো এরকম আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু চিন্তা করি, তখন আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে চেষ্টা করি বা বিশ্বাস করতে থাকি যে এটার বিকল্প কিছু হতে পারে না। কিন্তু যখনই আমরা নতুন কিছু সিনারিওতে চলে আসি, তখন আমরা বুঝতে চেষ্টা করি যে না, এটার বিকল্প কিছু হতে পারে। তো আমাদের সেলস লাইফে ব্ল্যাক সোয়ানের ভূমিকাটা কী হতে পারে? আমরা যখন আমাদের সেলস প্ল্যান করি, তখন আমাদের প্রিভিয়াস ডাটা, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমাদের যে কাস্টমার ব্যাংক বা আমাদের যে লিড, এটা নিয়ে মূলত আমরা কাজ করতে শুরু করি। কিন্তু একটা 11th আওয়ারে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, যেখান থেকে আমাদের সেলসটা কলাপস করতে পারে। তো এটার জন্য আমাদের আলাদা একটা প্ল্যান থাকা দরকার। তো সেই বিষয়টা নিয়ে আলাপ করা এই ভিডিওর মূল লক্ষ্য, যে আসলে কি হতে পারে যে যখন একটা ব্ল্যাক সোয়ান ঘটে, পরিস্থিতি ঘটে, তখন কি হয়, তখন আসলে একটা গ্রেট ইম্প্যাক্ট পড়ে। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যখন এটা ঘটে যায়, তখন আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করি এবং নতুন লজিক দাঁড় করানোর চেষ্টা করি। কিন্তু যখন আমরা যদি এই ধরনের আনসার্টেন পরিস্থিতিতে, আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে, খারাপ কিছুও হতে পারে। কারো কিছু, আমরা যদি বলি যে 9/11-এর যে 1/11-এর যে অ্যাটাক আমেরিকার, সেটা আমাদের অনেকেরই এক্সপেকটেশনে ছিল না। আবার যদি বলি যে আজকে ইরানের যে হামলা, সেটাও আমাদের অনেক এক্সপেকটেশনে ছিল না, কিন্তু এটা ঘটেছে। এখন আমরা বিভিন্ন রিজন দিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। হয়তো আমরা বলতে চেষ্টা করছি যে তেলের দাম বেড়ে যেতে পারে, জিনিস প্রাইস লেভেল হাই হয়ে যেতে পারে। তো এই পরিস্থিতির মধ্যে আমরা যেটা করতে পারি যে অনেক সময় আমাদের প্রিভিয়াস ডাটা যেটা হওয়ার নয়, সেটা ঘটিয়ে ফেলে। আমরা সাধারণত আমাদের ডিসিশনগুলো নিই প্রিভিয়াস ডাটা থেকে। এটার জন্য আমাদের কি হতে পারে? এটার জন্য আমাদের কখনো আমরা অল্টারনেটিভ প্ল্যান করি না? আমরা সাধারণত অল্টারনেটিভ প্ল্যান থাকে না, যেটা হওয়ার নাই, যেটা আমরা বিশ্বাস করি না হবে, সেটার জন্য আমরা কি করতে পারি। তো এই বিষয়টা আমাদের এই গ্রুপে খুব ভালোভাবে আলাপ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো সেটার জন্য যেটা করতে পারে, আমরা একটা নতুন ধারণা আমাদের এখানে তৈরি হয়েছে। সেটার জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের এমন কিছু ঘটনা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যেটা আমাদের ঘটে নাই, কিন্তু এটার জন্য আমরা কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নিচ্ছি কিনা। তো এটার জন্য সাধারণত বলা হয়ে থাকে যে পরে ব্যাখ্যা করা জিনিসটাকে আমরা যদি আগে থেকেই এই ধরনের ব্ল্যাক সোয়ান ঘটনাকে আমাদের ব্যবসায়িক চিন্তাভাবনায় নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। তো আশা করি আপনারা বুঝে পড়বেন। আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ।